আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি কথা বলবো গবাদি পশুকে পানি খাওয়ানোর নিয়ম নিয়ে। তো আমরা গবাদি পশুকে প্রতিনিয়ত পানি খাওয়াই। তো পানি আমরা অনেক সময় একবেলা খাওয়াই, দুই বেলা খাওয়াই, অথবা অনেক সময় তিন বেলা খাওয়াই। তারপর হচ্ছে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে খাদ্যর সাথে আমরা দানাদার খাদ্যর সাথে পানি খাওয়াই। অনেকে আমরা দানাদার খাদ্য বা ঘাস ফল খাওয়ানোর পর আমরা পানি খাওয়াই। তো অনেকে আছে আবার চিটা গুড় অথবা লালি গুড়ের মিক্সার করে আপনার পানি খাওয়াই। কিছু লোভনীয় জিনিস যেমন লবণও দেই সাথে, দিয়ে এইভাবে আমরা পানি খাওয়াই। কিন্তু আসলে সঠিক নিয়মটা কী? পানি খাওয়ানোর সঠিক নিয়মটা কী এবং কীভাবে পশুকে পানি খাওয়াইতে হবে, এই বিষয় নিয়ে আজ আমি কথা বলবো। তো আপনারা একটু গুরুত্ব সহকারে যদি দেখেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। গবাদি পশুকে পানি খাওয়ানোর ৪টা নিয়ম নিয়ে আজ আমি কথা বলবো। তো ১ নম্বরের নিয়ম হচ্ছে শীতকাল অথবা গরমকালে পানি খাওয়ানোর নিয়ম। মানে শীতকালে অথবা গরমকালে আপনারা ২ সময় কীভাবে গরুকে পানি খাওয়াবেন। তো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মানে পরিমাণ মতো পানি খাওয়ানোর নিয়ম। মানে একটা পশুকে আপনারা তার বডি ওয়েট অনুযায়ী কতটুকু পানি খাওয়াবেন বা কতটুকু পানি খাওয়ানো প্রয়োজন, এ এ এই বিষয় নিয়ে কথা বলবো। ৩ নম্বর বিষয় হচ্ছে আপনার গাভীন গরু অথবা দুধ উৎপাদনকারী গাভীকে আপনারা কীভাবে পানি খাওয়াবেন বা কতটুকু পানি খাওয়াবেন, এই বিষয় নিয়ে কথা বলবো। ৪ নম্বর হচ্ছে বিশুদ্ধ পানি, পরিমাণ মতো বিশুদ্ধ পানি খাওয়ানোর নিয়ম, মানে কীভাবে খাওয়াবেন। তো ১ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে শীতকাল অথবা গরমকালে পানি খাওয়ানোর নিয়ম। তো আমরা কি করি, যখন গরমকালে আমরা পানি খাওয়াই, তো এমনিতে গরম, তারপর চারার মধ্যে যে পানিটা থাকে ওটা থাকে গরম। তারপর দেখা যাচ্ছে যে আপনার পশুটাও আপনার সারাদিন থাকে মনে করো গরমের জন্য উত্তপ্ত, শরীরটা অনেক হিট থাকে। তো আমরা কি করি, আমরা মানে পানি যা আছে সেই পানিটাই খাওয়াই। অনেক সময় টিউবওয়েল থেকে গরম পানি বের হয়, গরম পানিটা আনিয়ে খাওয়াই। তো এরকম গরমকালে যে আমরা পানিটা খাওয়াই, এই পানিটা একটু ঠান্ডা করে খাওয়াইতে হবে। মানে গরমকালে আপনার জায়গাগুলো প্রচণ্ড গরম, পানিটা একটু ঠান্ডা ঠান্ডা করে আপনারা পানি খাওয়াবেন। আর শীতকালে দেখা যাচ্ছে যে আমরা ঠান্ডা পানি, ঠান্ডা পানি মানে একেবারে বরফের মতো অনেক সময় ঠান্ডা পানি চারার মধ্যে থাকে, অথবা টিউবওয়েল থেকে অথবা পুকুর থেকে আমরা একবার ঠান্ডা পানি নিয়ে এসে আমরা পশুকে দেই, পশুটি পানি খেতে চায় না। তো আমরা গরমকালে আমরা ঠান্ডা করে পানি দেবো, আর শীতকালে একটু গরম করে মানে কুসুম কুসুম গরম করে পানি দেবো, তাহলে পশু পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারবে। তো ২ নম্বরে হচ্ছে পরিমাণ মতো পানি খাওয়ানোর নিয়ম। তো আমরা একটা পশুকে কি পরিমাণে পানি খাওয়াবো। তো আমরা অনেকে মনে করি যে আপনার ১ লিটার পানি খাওয়াই, কেউ বলছে ২ লিটার পানি খাওয়াই, কেউ বলে ১০ লিটার, কেউ বলে ২০ লিটার। একজন এককভাবে সাজেশন দেবে। আবার কেউ বলবে যে আপনার যখন মন চায় তখনই পানি খাওয়াবেন। কিন্তু পানি খাওয়ানোর নিয়ম কিন্তু এটা না। আপনার পানি খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা দানাদার খাদ্য খাওয়ালেন, আপনার অন্যান্য খাদ্য খাওয়ালেন। খাওয়ানোর পর আপনার শুকনা যে চারাটা আছে এর মধ্যে আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন। ও যতটুকু মন চাবে। পানি খাওয়ার যে পরিমাণটা আছে এর কোনো নির্দিষ্ট পরিমাণ নাই। আপনারা ও যতটুকু পানি খেতে চাবে ততটুকু পানি খাবে। কিন্তু লোভনীয় কিছু দিয়ে, মানে আপনার দেখা লালি গুড় অথবা ফিড, ভুসি, গুঁড়া এগুলোর মধ্যে দিয়ে অতিরিক্ত পানি দিয়ে পশুকে পানি খাওয়ানো যাবে না। আপনার সাদা পানি দেবেন, ও যতটুকু মন চায় ও সারাদিন ওই পানিটা খাবে। তাহলে আপনার মানে পানি খাওয়ানো কোনো এখানেও নিয়ম নাই, কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা যতটুকু ও পানি খেতে চাবে ততটুকুই খাবে। আর পানি খেলে আমরা অনেক সময় মনে করি যে পানি খাচ্ছে পশু পেট বড় হয়। আসলে পানি খেলে কখনো পশুর এভাবে পেট বড় হয় না। আর ওর যতটুকু চাহিদা সে ততটুকুই কিন্তু খাবে। তো আমাদের যতটুকু চাহিদা আমরা ততটুকু খাবো, এর তো বেশি খাবো না। তো পরিমাণ মতো পানি যে খাওয়ানোটা নিয়ম, এটার আসলে কোনো নিয়ম নাই। আপনারা ও যতটুকু খেতে চাবে অতটুকু খাওয়াবেন। তবে লোভনীয় কিছু জিনিস দিয়ে ও পর্যাপ্ত পরিমাণে জোর করে পানি খাওয়াবেন না। ৩ নম্বর যে বিষয়টা হচ্ছে এটা হলো গাভীন গরু অথবা আপনার দুধের গরুকে পানি খাওয়ানোর নিয়ম। তো গাভীন গরু অথবা দুধের গরু ওই একই নিয়মে আপনার গাভীন গরুকে খাওয়াবেন। আপনার যেভাবে আপনারা খাদ্য খাওয়ানোর পর সাদা পানি দেবেন, ও যখন ইচ্ছা খাবে। আর দুধ উৎপাদনকারী গাভীকে পানি খাওয়ানোর সময় একটু জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে দুধ দোহনের ০.৫ ঘন্টা আগে ও পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াইতে হবে। যদি কোনো কারণে খেতে না চায় একটু লোভনীয় জিনিস দিয়ে আপনার দিয়ে হলেও খাওয়াইতে হবে। ভুসি একটু দেন অথবা নালি গুড় দেন, যেটাই দেন না কেন ও একটু পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াইতে হবে। অথবা দেখা গেলো দুধ দোয়ানোর পর সে পানি খায়,
এরকম কোনো অভ্যাস থাকতে পারে, কিন্তু ও দুধ দেওয়ার আধা ঘন্টা আগে পানি, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন, তাহলে আপনার দুধ উৎপাদনটা অনেকটাই বৃদ্ধি পাবে। 4 নম্বরে শেষ যে বিষয়টা সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। তো আমরা যেমন আমরা নিজেরাই বিশুদ্ধ পানি খাই, পশুকে কিন্তু বিশুদ্ধ পানি আপনার খাওয়াইতে হবে। তো আমরা কি করি, অনেক সময় দেখা যায় কোনো টিউবওয়েলের পানি গন্ধ করতেছে বা একটু ঘ্রাণ আসতেছে কম গভীরতার কারণে। তারপর দেখা গেলো কোনো পানি, দেখো টিউবওয়েলের পানি আর্সেনিক আছে, এগুলো আমরা কিন্তু খাই না, কিন্তু আমরা পশুকে খাওয়াই। আমরা কিন্তু নিজেরা খাই না, আমরা কি করি, এই পানিটা নিয়ে যাই আপনার পশু খাই, গরু খেলে কি হবে, তো এবার আর্সেনিকযুক্ত পানি খাওয়াই। অনেক সময় আমরা দেখা যায় যে পানিটা গন্ধ করতেছে একটু হালকা, আমরা পানি খাই না কিন্তু পশুকে আনি ওই পানিটা খাওয়াই। অনেক সময় দেখা যায় অনেকে আবার পুকুরের পানিও অনেক সময় পশুকে খাওয়ায়। তো তারপর দেখা যাচ্ছে টিউবওয়েলের প্রথম যে পানিটা, প্রথম পানিটা একটু ঠাসার পর আমরা পানি খাইতে হয়। তো আমরা কি করি, পশুকেও প্রথম পানিটা আনি দেই, কিন্তু আমরা একটু ঠাসি ফেলে দিয়ে যে পানিটা একটু উপরে হয়তো পায়খানাও করতে পারে, ওখানে জেটি বা যে কোনো জিনিস, টিকটিকি বা ধরেয়া অথবা পাখি, যে কোনো জিনিস ওখানে টিউবওয়েলে বসতে পারে, সেখানে সব মলত্যাগ এখানে পড়তে পারে, পানি তো মিক্সার হতে পারে। তো প্রথম যখন পানি খাওয়ার সময় আমরা পানিটা বা কয়েকটা বার ঠাস দিয়ে পানিগুলো ফেলে দেবো, দিয়ে তারপর বিশুদ্ধ পানি যখন ভালো পানি বেরোবে তখন আমরা খাওয়াবো, নিজেও খাবো, পশুকেও পানিটা খাওয়াবো। তো আমরা কি করি, আপনার পশুর দিক দিয়ে অতটা গুরুত্ব দিই না। আর আরেকটা বিষয় হচ্ছে চারার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক দীর্ঘদিন ধরে দেখবেন অনেক ফাঙ্গাল জমে আছে। অনেকে চারা যানকে হাত দিবেন, বলাবেন, দেখবেন যে চারায় হাতের সাথে অনেক ময়লা উঠতেছে, মানে এত ভারী হয়ে গেছে ময়লাটা, পিছলা ময়লা এবং কালো কালো, তারপর সবুজ এই ধরনের মানে শ্যাওলা জমে যায় ওখানে। পানি ওই একদিন দেই, ওই পানিটা খায়, আবার দেই, পানি খায়, মানে আমরা এক মাসও দেখা যায় চারাটা পরিষ্কার করি না। তো এই ক্ষেত্রে বিশুদ্ধ পানি কিন্তু খাওয়ার মানে কম শরীরে যায় না। এই জন্য আমার দেখা গেলো যে মানুষের চেয়ে গরুর রোগ ব্যাধিটা অনেক সময় অনেক বেশি হয় এই বিশুদ্ধ পানির কারণে। তো আপনারা এই 4টে বিষয় ফলো রেখে পশুকে পানি খাওয়াবেন।